এখান থেকে আমাদের হোটেল থেকে মনে হয় 100-150 মিটার হবে বা 500 ফুটও হতে পারে সি বিচ আর কি। তো যাচ্ছে আমরা দুই ভাই। এখন এই যে ব্লগাররা, আমাদের ব্লগাররা, ব্লগারদের অনেক অভাব নাই আসলে। কত লাগে নিজের স্মৃতিটাকে নিজে এনজয় করা, দেখা এবং এটা ছড়িয়ে দেওয়া সবাইকে, এটা শেয়ার করার এখন একটা মাধ্যম। এটা ফেসবুক আর ইউটিউবের কল্যাণে আমরা আমাদের সব কিছু শেয়ার করতে পারি। হয়তো অনেকে আর্নিংয়ের চিন্তা ভাবনা করে, বিগত প্রায় 2 বছর ধরে তো আর্নিং ভিডিও করেই যেতেছি, আমি এটার কোনো দেখা পাই না। তবে ফেসবুকের কল্যাণে মাধবপুর ট্যুরিজম ক্লাবটাকে দাঁড়া করাতে পারছি। এই যে গতবার এখানে কি ম্যাচ ছিল, আর এবার কিন্তু এত সানি ডে দেখেন। এই জায়গাটা কিন্তু ঢালু করে লেছে, করবো মনে হয়। হ্যাঁ, তবে এখন মানুষ শূন্য, মানুষ নাই বললে চলে। আসলে এত গরমের মধ্যে আমরা তো ভাবছিলাম 2-3 দিন আগে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির বীজও নেই। আকাশটার দিকে তাকালে সেটা মনে হয় মারাত্মক। এখন বাজে 2টা, আমি আর শরীর আসছি সমুদ্র স্নানে। এই ঘাটাতে কিন্তু নামছি না এর আগে, না না। আজকের এই কুয়াকাটা এখন যেভাবে দেখতেছি, হয়তো আর 10 বছর পরে এরকম থাকবে না। এই জায়গা হয়তো বিল্ডিং আর বিল্ডিং হবে এইসব জায়গায়। একদিন কক্সবাজার এরকমই ছিল। হ্যাঁ, এখানে একটা পাবলিক টয়লেট আছে। যারা হোটেল টোটেল নিবে না, একদিনে আসে, তারা এইসব পাবলিক টয়লেট ইউজ করে। তবে আমরা এমটিসি অন্তত কুয়াকাটা আসলে কিন্তু রিসোর্টের ব্যবস্থা করে থাকি। আর কিছু যাই বলেন, আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর। আগে একটু চা খামো, চাটা খাইয়া তারপরে আমরা পানিতে নামবো। সন্ধ্যার দিকে এসব জায়গায় মাছ টাছ নিয়ে বইবো। হ্যাঁ, ফ্রাই চিকেন। এখানে হাফ প্যান্ট শর্ট প্যান্ট সব পাওয়া যায়। বিকালে জমবে, বোঝা যাচ্ছে যে সন্ধ্যার দিকে জমবে অনেক। যাই ততক্ষণ ডুবাই টুবাই আসি আমরা। কিন্তু অনেক বড় আছে, এখন খেয়াল করছো ওই যে উঁচা উঁচা ইয়াগুলি নাই করে দিচ্ছে, লেভেল করে ফেলাইছে এগুলি। আর মানুষ আস্তে আস্তে জমতেছে। কুয়াকাটা কক্সবাজার এর বিকল্প নাই।